ব্যাপারটা এখানে শেষ ভাবলে তুমি কিন্তু ভুল ধারণায় আছো। ওদের নজর যখন একবার তোমাদের উপর পড়েছে তখন জল কিন্তু অনেক দূর গড়াবে। জন্ম থেকে দেখে আসছি আমার, নেহার, পূজার, নিমির আমাদের আদরটুকু তো দূরে থাক, বাবার চোখে আমাদের সামান্য সম্মানটুকুও নেই। কারণটা কি জানো? তোমার এই কুসংস্কার। আমি কে আর আমি কি করতে পারি তা কিন্তু জানিস না। আমাকে ওই ইচ্ছে করে কোনোই দিয়ে মেরেছে। কোথায় লেগেছে? আমি দেখেছি ওই ছেলেটাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে চলে গেছে। কেন ধরেছে ওকে? মজা কিন্তু বুঝিয়ে দেবো। চেপে দিন আমায়, চেপে দিন আমায়, বলছি। তাহলে ভুল কিছু বলেনি, তুমি ইচ্ছে করে ধাক্কা মেরেছো ওকে। কিন্তু কি আর একটু হলে না আমার বোনটা মরেও যেতে পারতো। কি বললি? মেয়েদের সঙ্গে অসভ্যতা আবার রোয়াবি? মেয়েদের দশ কমিটি খুলে দেবো না? এর মতো ধাক্কা কি হতেই পারে? তাই বলে কি ইচ্ছে করে মেরেছি নাকি? এই শোনো, এই কথাটা যদি তোমার জায়গায় অন্য কেউ বলতো না তাহলে হয়তো আমি বিশ্বাস করে নিতাম। তো তোমার তো এইসব করার পিছনে অন্য কারণ আছে, তাই না? আর শোনো, মারের বদলা যদি মার হয় না, তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে বলে দিচ্ছি। তুই এখন আমার আসল পরিচয়টা জানিস না। আমি হচ্ছি মন্ত্রী অভিরূপ মুখার্জির পার্টির কর্মী। আমি না তোর মতন মেয়েকে। কি বললি? আবার বল। অন্যায় করে আমার গলায় উঁচিয়ে কথা বলা হচ্ছে। এই পার্টির কর্মী বলে কি অসভ্যতা করার ছাড় দেওয়া হয়েছে নাকি তোকে? ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিবি আবার জোর করে হুমকি দেন? দিদিয়া, হ্যাঁ, নুনটেদা এইভাবে আমাদের পিছনে কেন লেগেছে রে? আরে সেদিন তোর হাতে মার খেয়েছে না, গায়ের জ্বালা আছে। চল চল, ট্রেন ছেড়ে দেবে, চল। আজকের দিনেও তুই কলেজে যাবি? তা এইটুকু কেটেছে বলে কলেজ যাবি না? এরপর যদি বাড়ি যাস তাহলে কিন্তু মা জানতে পারবে, তখন কিন্তু কলেজে যাওয়াই বন্ধ করে দেবে। তা যাস না নিশ্চয়ই? চল তাহলে। দিদিয়া ট্রেনে দাঁড়িয়ে রয়েছে কেন রে? বুঝতে পারছি না কি হয়েছে। অনেকে তো নেমে দেখছি, কিন্তু আমার ব্যথাটা বাড়ছে। কলেজে কি ফার্স্ট এড দিয়ে নেবো বাবা? একটু কষ্ট। দেখ রক্ত বেরোচ্ছে।
আচ্ছা চল চল ওখানে গিয়ে বসে দেখি। চল দাঁড়াই, আস্তে আস্তে নাম, দাঁড়া বাবা, আস্তে আস্তে। বস বস বস, এখানে বস বস। আশেপাশে কিছু পাওয়া যায় কিনা দেখি আমি। আবার তোর সাথে যা ঘটলো আজকে, এরপর তো তোকে একা রেখেছে, তো কিরকম একটা লাগছে না? বেশি হাঁটাহাঁটি করলেও আবার চাপ। এই দিদিয়া, জল খাবো। আমার জলের বোতল তো শেষ, তোরটা কোথায়? আরে কাটা জায়গায় বারবার জল দিতে দিতে জল শেষ হয়ে গেছে। সব জল নষ্ট করেছিস তুই। কি যে করি এখন না। ম্যাম ম্যাম সুচেতনা ম্যাম, আপনি? আমার এখানে এক রিলেটিভ থাকেন, আমি ওনার কাছে এসেছিলাম। ফেরার পথে দেখছি ট্রেন বন্ধ। কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না, অবরোধ নাকি ঝামেলা। কিন্তু দুর্গার এই অবস্থা কি করে হলো? আর বলবেন না ম্যাম, ট্রেনে ওঠার সময় একটা ছেলে ওকে ধাক্কা মেরে ইচ্ছে করে করেছে ম্যাম। খুব রক্ত বেরোচ্ছে, খুব চোট পেয়েছো? রোজই আমাদের মতো কাউকে না কাউকে সব ফেস করতে হয় ম্যাডাম। আর এইসব নিয়ে ভাবতে হলে তো বাড়িতে বসে থাকতে হয়। কি বলছো কি তোমরা? রোজ এত কষ্ট করে তোমরা যাতায়াত করো? এ তো রীতিমতো যুদ্ধ। তাছাড়া আর কি, অসভ্য ইতর কতগুলো ছেলে ট্রেন স্টেশন সব নোংরা করে রেখে দিয়েছে। ওদের বাড়িতে তো মা বোন নেই না? যার গায়ে যত জোর বেশি তার তত রোয়াব। জোর যার মুলুক তার। সে আর বলতে, ঘরে বড়ের অত্যাচার, বাইরে সহযাত্রী থেকে সহকর্মী, কেউই তার সুযোগ নিতে ছাড়ে না। তবে যে বললে জোর যার মুলুক তার, কথাটাই ভুল কোথায় ম্যাম? ওই একটা ব্যাপারেই তো ছেলেরা আমাদের থেকে এগিয়ে, গায়ের জোরে। আর সেই জন্যই তো আজও মেয়েদের দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হয়ে চলেছে। নয়তো লজ্জায় সীতার মতো আগুনে, নয়তো পাতালে প্রবেশ চলছে। কিরে, জলের গ্লাসটা দাদা হাতের কাছে এগিয়ে দে ছোট। এসব কথা বলতে হয় কেন এখনো? যা। গরম গরম খেয়ে নিন দাদা, শীতের দিন জুড়িয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, ওদিকের কি খবর ব্রজ? কাজ কিছু এগোলো নাকি এখনো? না না, পরের স্টেপস নেওয়া হয়েছে, রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। রেজাল্ট যে পজিটিভ হবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এসব কাজ তো আর প্রথমবার হচ্ছে না। কিন্তু সময় বদলাচ্ছে, এত টাইম দেওয়া যাবে না। আমাদের সব কিছুতেই বড্ড তাড়াহুড়ো। কচ্ছপ আর খরগোশের গল্পটা জানো তো? গল্প শোনার বয়স কি আর আছে ব্রজ কাকা? শেখার বয়স তো চলে যায়নি। বড্ড বেশি বাজে কথা হচ্ছে। আর নন্টে বলছি দাদা, এদিকে একটা কেস হয়ে গেছে।
ঠিক আছে। এসব করতে কে বলেছে তোমায়? ইজ্জতের ব্যাপার না, বলুন দাদা। যদি অ্যাক্সিডেন্ট কিছু হতো, মেয়েটা মারা যেত। মারা যেত? আমি মারা যাচ্ছিলাম প্রায়। এখনকার মেয়েরা না খুব বেড়েছে দাদা, পুরো ভীমরুলের চাক মারি। তাহলে একটা ধাক্কা দিয়েছি, সব সময় দেশে আমার গায়ের উপর দিয়ে দেন। এটা বলার জন্য ফোন করেছো? না দাদা, আপনি তো খবর পেতেনি, আমি তাই আগে থেকেই জানিয়ে দিলাম। তবে দাদা আমি কিন্তু ছাড়িনি, আমি ওদের বলে দিয়েছি আমি কার লোক আছি। স্যারের নামে ওদের ট্রেনটাই আটকে দিয়েছি মাঝপথে। তুমি বাবার নাম কেন নিয়েছো? আমার গায়ে হাত তোলা, ওদের স্পেশাল ট্রেনই আজকে তুলে দেবো। আরে তুমি মার খেয়েছো, তুমি নিজে যা করার করো, তো ওখানে বাবার নাম কেন নিয়েছো? না দাদা, ওদের জানা উচিত ওরা কার লোকের গায়ে হাত দিয়েছে। কি হয়েছে মেহের? কার ফোন? কোন সমস্যা? তুমি আগে খেয়ে নাও না গো, তারপর না হয়। বাবা মা ঠিকই বলেছে, তুমি খেয়ে নাও, তারপরে সবটা তোমাকে আমি বলবো। আমি এক্ষুনি জানতে চাই কি হয়েছে। কি হলো দাদা, মুখে কাকড় পড়লো নাকি? ইস দিদি, চালটা ভালো করে বাছা হয়নি, একবার আমাকে বললে তো। তো আমি তো দেখে নিয়েছিলাম, তার মানে। তারপরে এই অবস্থা, মেয়ে হয়ে হেসেলটাই সামলাতে পারে না ঠিক করে, আমাদের সমান হয়ে পাঞ্জা লড়ার শখ। বুঝলো, গাড়ি বের করতে বলো। সরুন 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 সরুন, একটু দেখুন, সরুন সরুন বসাবে যে সরুন। খুব খারাপ অবস্থা ম্যাম, বিশাল ঝামেলা চলছে। কেন, আজকের কারণটা আবার কি? মেয়েদের জন্য স্পেশাল ট্রেন লেডিস লোকাল তুলে দিতে হবে। ও, তার মানে ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে শোন, তোকে আমি বলেছিলাম বাড়ি ফিরে যাই, তখন তো তুই আমার কথা শুনলি না। এখন এই অবস্থায় এভাবে, আজকের দিনটাই খারাপ, খুব খারাপ। এত সহজে চোখে কেন জল আসে তোমার দুর্গা? যেখানে এত লড়াই করে তোমরা পড়তে আসো, সেখানে এটুকু একটা লেগেছে, এই ঘটনা ঘটেছে বলে এত কান্না? এভাবে কাঁদলে চলবে? জীবনটাই তো একটা যুদ্ধ। আর না না, বিরোধটা কিন্তু ছেলে মেয়ের মধ্যে নয়, সমাজে দু রকমের মানুষ থাকে, এক ভালো মানুষ, দুই মন্দ মানুষ। লড়াইটা এদের, যুদ্ধটা এদের, আর এই যুদ্ধটা প্রত্যেক দিনের, প্রত্যেক মুহূর্তের যুদ্ধ। হ্যাঁ তাই, আমার পার্টির ছেলের গায়ে হাত দেওয়া মানে সেটা আমার গায়ে হাত দেওয়া। আমি জানি, কিন্তু কি জানো, এসব ব্যাপারে আমার সহ্য শক্তি একটু কম। এসব রোয়াবে আমি মেনে নেবো না।
এবার আগুন জ্বলবে। বাবা এখনই কোনো স্টেপ নেওয়া কি ঠিক হবে? বিষ বৃক্ষ পাতা মেলবার আগে গোড়া থেকে উপরে ফেলা উচিত। কিন্তু পলিটিক্যালি এর জন্য আমাদের না ব্রজ ঠিকই বলেছেন। প্রতিবাদ একটা ছোঁয়াচে রোগ, একজন গলা তুললেই আর অনেকে গলা মেলাবে। তাতে কি আসে যায় বাবা? আমার আসে যায়। ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। শুধু দেখলে হবে না বুঝুন, আমি রেজাল্ট দেখতে চাই। বাবা তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। কাজ শুরু হয়ে গেছে। বৌঠান, বৌঠান। হ্যাঁ দাদা, আপনি ঘরে বসুন, আমি চা আনছি। আচ্ছা বৌঠান, চারু দুর্গা আজ কোন ট্রেনে গেছে? কেন, ওরা যেরকম সকালবেলায় 8টা 5-এর লেডিস লোকালে যায়। কি হয়েছে দাদা? দাদা আপনাকে তো চিন্তিত লাগছে কেন, কি হয়েছে? আচ্ছা বৌঠান, ওরা কি কলেজে পৌঁছে জানায় যে ওরা পৌঁছে গেছে বা? দাদা আপনি আজকে হঠাৎ এই সময় চারুদুর্গার খোঁজ করছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলুন না। না না ঠিক আছে বৌঠান, আমি একটু আসছি। দাদা আমার চারুদুর্গা ঠিক আছে তো? ঈশ্বরদা, 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 বলে ফেলো মাধবী। খবর শুনেছেন? আবার কোনো জঙ্গি হামলা হলো নাকি? না না, জঙ্গি হামলা না হলেও ব্যাপারটা কিন্তু বেশ বড়সড়ই হয়েছে। স্টেশন চত্বর পুরো রণক্ষেত্র। স্টেশনে আবার কি হলো? যেটুকু শুনলাম লেডিস লোকাল নিয়ে ঝামেলা। সে কি? হ্যাঁ, আমি গোলমাল দেখে ওদিকে ঢুকিনি, বরের বাইকে করে এই অবধি এলাম। আপনি এরকম করছেন কেন? না 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 দাঁড়া, আমাকে না এক্ষুনি যেতে হবে, কারণ ওই ট্রেনে আমার 2 মেয়ে আছে, বুঝলে? পার্সটা কোথায় গেল? জল নিয়ে এসো, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করো। ঈশ্বরটা শরীর খারাপ করছে, ওনাকে বাড়ি পৌঁছতে হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও আগে। কি বলছেন কি? আজ আবার? না না, গোলমাল হয়েছে মানেই যে ওরা আটকে গেছে এটা নাও হতে পারে। আমি শুধু জানতে এসেছিলাম যে ওরা চল না। আর জনক্ষেত্র স্টেশন চত্বর। পুরুষেরা লেডিস লোকাল বন্ধ করে দিয়েছে, তাদের দাবি অবিলম্বে লেডিস লোকাল তুলে দিতে হবে। হে ভগবান, ওরা কোথায়? ওরা কোথায়? ও দাদা, ও দাদা, আমার চারুদুর্গা ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা আমার চারুদুর্গা। ও ভালো সময় এসছো। শুনেছো কি হয়েছে?
ওই দেখো না, ওদের ওদের খুঁজে পাচ্ছে না গো। প্রতিভা শান্ত হও, আমি সব শুনেছি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমার মেয়ে দুটো আমি খুঁজে পাচ্ছি না, ওদের কোথাও দেখতে পাচ্ছি না। কি হবে বলো না? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলেছিলাম ওদের পাঠিও না, বলেছিলাম পাঠিও না। তুই কেন পাঠালে আমার মেয়ে দুটো? কেন পাঠালে? প্রতিভা প্রতিভা প্রতিভা